নমস্কার। আরডি ইএনটি সেন্টার থেকে আবার আপনাদের কাছে এলাম। দেখুন, আমি যে ভিডিওগুলো করি সেটা অ্যাওয়ারনেস ভিডিও। এই কারণেই আমি বলি যে এই ভিডিও দেখে কিন্তু আমার কাছে পেশেন্ট আসছে, এবং তারা শুধু আসে তাই না, তারা কিন্তু সবাই ভালো হচ্ছে। দেখুন, আমার কাছে বর্ধমান থেকে একজন পেশেন্ট। আপনার বাড়ি কোথায় না? আমার বাড়ি বর্ধমান। ওনার বাড়ি বর্ধমানে। আপনার কি হয়েছিল কানে? আমার প্রথম কানে ঠান্ডা থেকে তালা ধরা পড়া হয়ে যায়। দুটো কানই তালা ধরে যায়। তারপরে আমি সামনে মানে আমাদের ওখানে যে ডাক্তারবাবু তাকে দেখাই, ওষুধও খাই, মানে তার কিছু সুরাহা আমার কাছে হয় না। আস্তে আস্তে দেখি আমার বাঁ কানটা আওয়াজ শুরু হয়। বাঁ কানটা আওয়াজের মধ্যে এক সপ্তাহের মধ্যে দেখি আবার ডান কানটা থেকেও আওয়াজ আসছে। মানে আওয়াজটা আপনার কতটা অসুবিধা করতো? না, ভীষণ অসুবিধা, মানে ডিপ্রেশন চলে গিয়েছিলাম আমি একদম। আচ্ছা আচ্ছা, সেটা আজ থেকে কতদিন আগে এই সমস্যাটা শুরু হয়েছিল আপনার? আজ থেকে 3 মাস আগে শুরু হয়েছিল। 3 মাস আগে শুরু হয়। তো বর্ধমান তো? হ্যাঁ। বর্ধমানে ডাক্তারদের দেখিয়েছেন তো? হ্যাঁ। কয়জন ডাক্তার দেখালেন? বর্ধমানে 2 জন ডাক্তারবাবুকে দেখিয়েছি। 2 জন? সবাই তো ইএনটি ডক্টর? ইএনটি ডক্টর। তারা কিছু বলতে পারলেন না? না, ওনারা খালি ঠান্ডার ওষুধ দিচ্ছিলেন। হ্যাঁ, তাতে বললো যে কানে শব্দের ব্যাপারে কি বললেন? আমি জিজ্ঞাসা করেছিলাম, ওনারা এর ব্যাপারে আমাকে কিছু বলতে চাইছিলেন না, মানে ওনারা একদম মানে ঠিক করতে পারবেন না এরকম একটা অবস্থা, যে এর আওয়াজে কোনো ঠিক করতে পারবেন না। আপনি এই কলকাতা আরডি ইএনটি সেন্টারের সন্ধান কি করে পেলেন? আমি ইউটিউব থেকে পেয়েছি। ইউটিউব থেকে আপনি সন্ধান পেলেন। তো আপনি যে ডক্টর বাবুর কাছে এসেছেন তার নাম কি? ডক্টর বিকে মন্ডল। আরডি ইএনটি সেন্টার ডক্টর বিকে মন্ডলের কাছে এসেছেন। আপনার যে সমস্যাটা 3 মাস আগে হঠাৎ করেই শুরু হয়েছিল, কান বন্ধ হয়ে যাওয়া, তারপর থেকে কানে শব্দ হওয়া। দেখুন, ওনার শব্দটা বেশি দিন হয়নি, 3 মাস জাস্ট। তো এখানে ট্রিটমেন্ট চলছে 4টে থেরাপির পরে। এখন অ্যাট প্রেজেন্ট আপনার কোন কানে কি অবস্থা? আমার ডান কানটা একদম নেই বললেই চলে, মানে খুব অল্প আওয়াজ, মানে সেটা বুঝতে পারছি না। আমি যখন রাত্রিবেলা যখন শব্দটা হচ্ছে সেটা এখন বুঝতে পারছেন না। আর বাঁকানের শব্দটা আমার আছে, সেটা খুব বেশি না, হালকা। যখন একদম নিরিবিলি থাকে তখন আগে যে 100% থাকলে এখন সেটা কত পার্সেন্টে দাঁড়িয়েছে? এখন 10% দাঁড়িয়েছে। এখন ওনার যে কানটায় আওয়াজ আছে আর কি, সেটা নিরিবিলিতে উনি 10% বুঝতে পারছেন, 90% ক্লিয়ার হয়েছে। অন্যটা 100% উনি কিছু বুঝতে পারছেন না। যাই হোক, এই যে অবস্থাটা ওনার, আজ 5ম থেরাপি চলবে, এবং আর খুব বেশি হলে আর একটা থেরাপি করে আমরা টেস্ট করে ওনাকে একদম পারফেক্ট হিয়ারিং সহ ওনার যে কানের শব্দটা নির্মূল হবে বলেই আমাদের ধারণা। এই জন্য আমরা আজকে এই ভিডিওটা করলাম, যে এর পরে যে একটা থেরাপি করব, পেশেন্ট হয়তো কোনো কারণবশত এলেন না, তার জন্য আমরা একটা আগে থেরাপি করি, মানে এই ভিডিওটা করি। সেই জন্যই আমার ভিডিওটা আজকে করা হলো। দেখুন, tinnitus কিন্তু পুরোপুরি কিওর হয়। শুধু তাই না, যদি কানে শোনার সমস্যা নার্ভজনিত কারণে হয়, সেটাও কিন্তু পুরোপুরি নর্মাল করা যায়, এবং এটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি রিকভারি হবে। দেখুন, এই পেশেন্টের ক্ষেত্রে ওনার জাস্ট 3 মাস আগে হয়েছে, 1.5 মাস উনি ওখানে অতিবাহিত করেছেন, বিভিন্ন ডক্টর দেখিয়ে, সেখানে কিছু হলো না, এবং কানের শব্দের ব্যাপারে তো কিছু বললেনই না, আর শোনা থাক দূরের কথা। তারপরে শেষে উনি এলেন আমাদের কাছে, এবং আর 1.5 মাসের মধ্যে কিন্তু ওনার একটা কান প্রায় 100% আর একটা কিন্তু 90% কিওর। এরপরে আর একটা থেরাপি করে আমরা সেটাও 100% দুটোই ঠিক হবে বলেই আমাদের ধারণা। এই বলে আজকের ভিডিওটা শেষ করবো। নমস্কার, সবাই ভালো থাকুন।